বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে লড়তে চলেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। স্বভাবতই দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের মধ্যে খবরটি বেশ উচ্ছ্বাস ও উদ্দীপনার জন্ম দিয়েছে। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এর প্রযোজনায় আছেন যৌথভাবে বাংলাদেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি রান আউট ফিল্মস। আলী সিনেমাটির মূল প্রোডাকশন কোম্পানি ক্যাটালগ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণের সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় আলী এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় আগাপিতো নির্মিত হয়েছিল, যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আলী রাজীব এবং তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়, লড়বে পাম দি অরের জন্য। নির্মাতা রাজীব জানালেন, এখন অপেক্ষা শুধুই আলী নিয়ে। সম্প্রতি প্রকাশ পেয়েছে আলীর টিজার, সেটিও বেশ প্রশংসিত হচ্ছে। কান উৎসবের অফিসিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়, কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। 2024 নভেম্বরে সিলেটে হয়েছে এই ছবির দৃশ্যধারণ। দর্শক ও বিশ্বের গুরুত্বপূর্ণ সব চলচ্চিত্র সমালোচকরা সিনেমাটিকে কিভাবে নেন সেটি এখন ভাবাচ্ছে পরিচালককে। এর আগে গত বছর প্রযোজক হিসেবে অংশ নিলেও এইবার প্রথম কানে পরিচালক হিসেবে ভিন্ন অভিজ্ঞতার অপেক্ষায় রাজীব। আলী সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কানের লাল গালিচায় হাঁটার অপেক্ষায় রয়েছেন পরিচালক আদনান আলী রাজীব। সিনেমাটির দুটি প্রদর্শনী হবে 23 মে। 13 মে থেকে শুরু হওয়া ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শেষ হবে 24 মে।